দর্শক পাইকপাড়া আসছিলাম, এটা কি পাইকপাড়া ঢালু বলে না? পাইকপাড়া ঢালু আসছিলাম। আচ্ছা, এক সময় কি পাইকপাড়া এরকম তো ছিল না? থানা ছিল সাহাপুরি, কিন্তু কারোর বাড়ি ইনাদপুর, কারোর বাড়ি দাঁতপুর, বাউলাপাড়া, কুইটা, মাখরা। তাহলে ওখান থেকে এখানে আসার উদ্দেশ্যটা কি? মানে আসবেন কেন? এখানে যমুনা ভেঙে গেছে, এখনো বাড়িঘর সব যমুনাই। ওখানে কি আপনি কারিগরি কাজই করতেন? হ্যাঁ, ওইখানেও কারিগরি কাজ। ওইখানে এসে উৎপত্তিটা আপনাদের, মানে কারিগরি কাজটা আগে থেকে ছিল? আগে ফেলছি, আমাদের বাপ দাদার আমলে ফেলছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা পাইকপাড়া ঢালু ছিল এক সময়, কিন্তু এই পাইকপাড়া দেখেন অনেক কিন্তু দোকানপাট হয়ে গেছে এখন। আগে তো এগুলো ছিল না। এরা এবং আসছে নতুন বসতি বলতে তাও অনেকদিন হয়ে গেছে, তাও 15-20 বছরের মতো হয়ে গেছে। পরিচিত গাড়ি ঠেকা হ্যালো দিচ্ছে, ফুললি তাতিয়ে লাগায় দেয়। তবে এখন আর সেই হাতের তাপ কিন্তু নাই, দেখেন এখন সব সেই পালুম মেশিন বলে, মানে দেখেন সব কিন্তু বিজিনে চলতেছে। শাড়ি হচ্ছে শাড়ি, লোক নাই, মানে একজন লোক 4টে মেশিন চালাতে পারে, চালাচ্ছে। হলো এটা কাছে সোনতলা রাস্তা, এই পাশে একটা গ্রাম আছে, এই পাশটা গ্রাম আছে, আর এই পাশটা গ্রাম আছে, এই পাশে কিছু বসতি আছে পাইকপাড়া। কিন্তু আমরা কিন্তু এই গ্রামে ঢোকার চেষ্টা করবো। আমরা জাস্ট এই গ্রামে তো ডান দিকে রাস্তা আছে, রাস্তায় যাবো। এটা হলো পাইকপাড়ার মেন রাস্তা, মানে পুরাতন পাইকপাড়া, যেটা আগে ছিল এক সময়। আর এটা হলো আমাদের সোনতলা ব্রিজ, আমরা ওদিকে যাবো না, আমরা একটু পাইকপাড়া গ্রামে ঢুকবো। দেখেন এই হলো পাইকপাড়া গ্রামের রাস্তা। দেখেন খড়ি ফাটাচ্ছে, কি কাঠ? এত নরম, হ্যাঁ? জাল দিবেন? হ্যাঁ, আমরা গাছে কাটতেছে, ঠিক আছে কাটেন। আমরা গ্রাম ঘুরতেছি, পাইকপাড়া গ্রাম দেখাচ্ছি। ফাইন, বসার জায়গা আছে ফাইন, কিছু দোকান আছে ফাইন। দাদা বোর্ড সেবার আসেনি, বোর্ড আপনি জেনে ইচ্ছে দিবেন, খালি হা বোর্ডটা দিন। হ্যাঁ, খালি হা বোর্ড দিবেন, আর বাদ বাকি যা বোর্ড আছে আপনার ইচ্ছে। হ্যাঁ দেন, সব বোর্ডের মজা করতেছে। ভালো আছেন আপনার? এদিকে জায়গার দাম কেমন আপনাদের এখন রাস্তার ধারে? আমার বাড়িতে এখানে না, কোথায় বাড়ি? বেড়াতে। তেহেনে কেন আপনার? শ্বশুর বাড়িতে। এই জায়গায় বিয়ে করছেন? এলাকার লোকজন ভালো? দাওয়াত দুয়াত দেয় মাঝে মধ্যে? দাওয়াত ছাড়া কি আরো বিয়ের বয়স কত আপনার? তাও 16 বছর হবে। 16 বছর, তারপরে দাওয়াত পেয়েছেন। কপাল ভালো তো, বড় তো এই জন্য। দেখ আলহামদুলিল্লাহ। না, এলাকার লোক ভালো। এই 17 বছর সব পরে কি জামা এসে বিয়ে বাড়ি দাওয়াত হসবে, দাওয়াত খাওয়ার কথা? তাহলে কপাল ভালো না ভাই। এই এলাকায় এই রাস্তার জায়গা জমির দাম কেমন এগুলা আশেপাশে রাস্তার ধারে? রাস্তার ধারে 2 লাখ 2.5 লাখ এরকম। আর রাস্তার পরে 1 লাখের নিচে নাই। 1 লাখের নিচে নাই। তো আপনার তো পুরাতন, আর সব নতুন আছে সব। হ্যাঁ, মানে এই গ্রামটা পুরান বসতি, আর সব নতুন। কাঁচা কাঁচা শস্য তুললেন কেন? এই কাঁচা শস্য খাবে, আপনার লস হবে না? লস হয়ে যাবে না আপনার? হ্যাঁ, ওই এক্সেস ছিল, উঠাইছেন, নিরে দিছেন না, তাহলে লস হয়ে যাবে না, শস্য হইতো না। তো যেটা হলো সোনতলা ব্রিজ, যেটা মেইন রাস্তা।
নতুন বিল্ডিং তুলতেছে দেখেন কি সুন্দর। আসসালামু আলাইকুম। এই যে আমরা পাইকপাড়া এই পর্যন্ত শেষ, তাই না? এই পর্যন্ত শেষ। আর এই গোরস্থান তালি কাদের? এই মনে করেন 5-7 গ্রাম মিলে। কোন কোন গ্রাম? এই পাইকপাড়া, পাশনতলা, কোনাবাড়ি, মানন্দপাড়া, চুয়ানন্দিঘাটি, নন্দীঘাটি, নেওয়ারগাছা। আপনার মুখস্থ সব? সবাই মিলে এর মাঠে এক জায়গা। এক জায়গায়। আর এগুলো ইয়া এই পর্যন্ত শেষ। মসজিদ ছেড়ে দেওয়া লাগবে। মানে এই দুই রাস্তাই তো, এসব তো রাস্তা নাই পারার। না না। মসজিদ যা চলে গেছে একদম বালসাবাড়ি। বালসাবাড়ি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে আমরা হাঁটতেছি, এই গ্রামের নাম কি? পাইকপাড়া। পাইকপাড়া মানুষের পেশাটা কি কাকা? পেশাটা কৃষক আবাদের কাজ করে, বেশিরভাগ কৃষক। হ্যাঁ। আর তারপরে প্রবাসী প্রবাসী আছে 2-4 জন আছে, 10 ঘর মধ্যে একজন আছে, এরকম ভাবে আছে। আর আপনার যে আমরা যে দেখি যে তাঁত বোনায় কি বলে এটা, ওটা ওটা শিল্পপতি ধরা চলে, ব্যবসার মধ্যে হ্যাঁ, পড়ছে। ব্যবসা। তাহলে ব্যবসায়ী বেশি না কি কৃষক বেশি? কৃষক বেশি, ব্যবসায়ী কম। আর প্রবাসী? প্রবাসী আছে খুব কম। আর এমনি চাকরিজীবী যেমন ঢাকা ঢুকা বা আমি মনে হচ্ছে গার্মেন্টসে করতেছে কিছু। তাছাড়া বড় চাকরিজীবী না, নাই। বড় চাকরিজীবী না। আর বড় চাকরিজীবী সন্তালা। সন্তালা। আর এই গ্রামে চাকরিজীবী মানে কৃষকটাই বেশি। হ্যাঁ। ঠিক আছে, যান, ভালো থাকেন। আগেন আপনি শর্ট করলাম, যান, আমার একটু কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো ভাই পাকপাড়া মসজিদ একটাই, ফাইন। ও তো অন্যপাড়া, হ্যাঁ, এটা পুরান পাড়া। দেখেন এই মসজিদের জন্য এদিকে আসা, পাকপাড়ার জামে মসজিদ, সুন্দর দেখেন, সুন্দর মসজিদ। খুব সুন্দর মসজিদ কিন্তু পাকপাড়ার। এখানে রাস্তাটা নিচু, কিন্তু যারা বিল্ডিং করছে বাড়িগুলো উঁচু করে করছে। আপনাদের মেইন বাজার কোথায়? আমাদের মেইন বাজার বালসাবাড়ি। বালসাবাড়ি। আর সকালে পাকপাড়াটা বাজার লাগে, আর মেইন হলো বালসাবাড়ি। কিন্তু বালসাবাড়ি রাস্তা তো একদম কাঁচা ফুললি। এই যে এখানকার থেকে একটু বরাবরই কাজ। তোমরা মসজিদ পর্যন্ত পাকা, তাই না? এই যে মসজিদ পর্যন্ত পাকা। পাকা হচ্ছে, তাও ওই যে মাঝখানে একটু ভাঙা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুই ধাপে এরা তার মানে একটু পুরো রাস্তা পাকা দরকার, হলে ভাই নয়। পাকা তো এখন আল্লাহ কি করবি। আল্লাহ ভরসা, দেখা যায়। আল্লাহ। তো বাড়িগুলো উঁচু উঁচা, তার মানে বর্ষা কি পানি ওঠে এখানে? ও, তার মানে ওই উঁচা আগে লেভেলে করা, তাই না? হ্যাঁ, তলায় না। আসসালামু আলাইকুম। কাপড় নিয়ে যাচ্ছেন? হাট কোথায় আপনাদের? মোকাম? আমার মোটাম গাজীপুর। গাজীপুর, ঢাকা? ঢাকা। এখন যে হাট কিবার লাগে গাজীপুর? প্রতি বৃহস্পতিবার না? এই মাল কাপড়, শাড়ি কাপড় যেগুলো হয় সব চলতেছে ঢাকা। দেন গাজীপুর নিয়ে যেতে হাটে, বিভিন্ন হাটে। এই রাস্তাটা কাঁচা, ফুললি কাঁচা। সেই সুন্দর একটা গাছ দেখেন, কি সুন্দর গাছ। বা ফাইন তো গাছটা ভাই। কি গাছ? ওর 150 বছর আগে বয়স? 150 বছর? দর্শক দেখছেন সামনে গাছটা 150 বছর নাকি হয়েছে। দেখতে কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওইখানে যাবেন নাকি? হ্যাঁ, ছোট গাছে গাছে। দর্শক দেখেন ওই যে আমরা ওই জায়গায় যাবো, কাছে যাবো। দুইটা গাছ কিন্তু একসাথে পাইকপাড়ার মধ্যে। কি সুন্দর একটা গাছ দেখেন, কে জানি না। দেখেন দেখেন আমাকে নিয়ে যাচ্ছে ওরা। হ্যাঁ, জুমুস গাছ। হিজল গাছের মধ্যে বট গাছ। দেখেন আসলে কিছু কিছু সিনারি আমাদের বাড়ির কাছে থাকে তো আমরা জানি না। দেখেন
আমরা খেয়ে কক্সবাজার যাই, চিটাগাং যাই, অমুক জায়গায় যাই, হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু আমার বাড়ির কাছে যে একটা সৌন্দর্য আছে দেন দেন। এই যে আমি আজকে আসি, কালকে সব চলে আসবে আমি জানি। দেখেন, হ্যাঁ, যারা আসতে চান, যারা ইউটিউবার আছেন, ব্লগার আছেন, চলে আসেন। এটি একদম পাইকপালা, ডালু বলে, ডালু থেকে কাউকে বললেই দেখা দিবে। ফাইন, দেখেন গাছ দেখেন। হ্যাঁ, একটা গাছের মধ্যে দুটো গাছ। যাওয়ার সময় আঙ্কেল পুকুরটা ভালো করে ভিডিও করে দিয়ে। ঠিক আছে, পুকুরটা আবার হগারই তো। পুকুরটা করে না। দেখেন সবচেয়ে ভালো লাগছে, দেখেন একটা গাছের মধ্যে কি ভাই, গোড়ার মধ্যে সাপ সুপ আছে ভাই, যাওয়া যাবে না কাছে। দর্শক, সাপ সুপ আছে, যাওয়াই যাবে না। দেখেন পুরো ফুটা মুটা, দেখেন। হ্যাঁ, জাতি সব আছে। সাপ আছে, সাপ আছে, যাওয়া যাবে না। এই যে ভোগ টোক দেয়, যে যাওয়াই যাবে না। হ্যাঁ, উপরে দর্শক দেখেন 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 দেখেন, এই দেখেন, এই যে ফুটা ফুটা আছে, দেখেন। এই যে এইটা হলো হিজল গাছ, তাই না? আর এই হিজল গাছের সাথে হলো বট গাছ। দেখেন দর্শক, অদ্ভুত গাছ, ঐতিহাসিক। এলাকার মধ্যে আর এর উপরে মানে অত্র এলাকায় এত বড় ইয়া নাই, 150-এরও বেশি আছে বয়স। যেটাই বলে ছোটবেলা থেকেই দেখতেছে, আর বয়সে তো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখছেন আমাদের কৃষক কি স্মার্ট, দেখেন। কাকা চশমা দেন, দেখছেন আমাদের কৃষক ছবি ওঠেন, সেলফি ওঠেন, দেখেন। হ্যাঁ কাকা, ভালো আছেন তো? মন ভালো আছে, শরীর ভালো আছে? ছেলেবেলা কটা? ছেলেবেলে 2 সাল 2 মেয়ে। 2 সাল 2 মেয়ে, যাক ফাইন। এই যে এই গাছ কত বছরের? গাছ মেলা মনে করে 150 বছর হয়ে গেছে। 150 বছর হয়ে গেছে। হ্যাঁ, আপনার জন্ম থেকে দেখতেছেন? হ্যাঁ। এটা কি বললে ভয় আছে? ভয় কি আছে? হ্যাঁ, ওই রাত্রে বেলা এদিকে কেউ আসে না। হ্যাঁ, রাত্রে বেলা না, ওই ডাল কাটতে পারে না, হ্যাঁ, যাইবা থাকা যায় না, জ্বর আছে, আচ্ছা। আগা বমি হয়ে গেল আমার। মানে এই ডাল কাটলেই হ্যাঁ, ডালকে ভাত দেয় না? আমার একটা না, ওই ডাল এসে কাটে গাছে যেত। ভোগ দিত। আচ্ছা, এখন ঢাকা থাকে, নাম হলো নজরুল। হে ভোগ দিত। ভোগ দিত, এসে মুরগি টুরগি আবি যাবি খিচুড়ির ভিতরে সব দিয়ে দিত। দেখছেন, বালসাবাড়ির মতো জায়গায় ভোগ দেয়। হ্যাঁ, ফাইন গাছ। হ্যাঁ, ও জমিতে টেসু। দেখেন কি সুন্দর বকগুলো উড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এত সুন্দর বকগুলো আমাকে দেখে উড়ে গেল না? হ্যাঁ, ভালো আছেন? কি চাষ করতেছেন এনে? ধান? হ্যাঁ, কি ধান? ইরি। এবার নাকি ইয়ের দাম বেশি, কি কয়, সারার দাম তো বেশি এবার। এবার সারার দাম বেশি, কারণ হলো ওই সারা যারা দিছে না, হ্যাঁ। তার সাথে নষ্ট হয়ে গেছে। আমি কয় জায়গায় গেলাম, আরেকদিন ভিডিও করলাম, সারা ভালো হয় নাই। জমি কতটুকু? এখানে 1.5 বিঘা। গত বছর চাষ করছিলেন, লাভ ছিল? লাভ এখন যদি আসলে সারটার দাম বেশি তো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যদি সরকার যদি সারটার দাম একটু কমে তাহলে আমাদের একটু সুবিধা হয়। সার বীজ এগুলা। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আমরা যারা দাঁড়িয়ে আছি এই মধ্যে, এখানে জমির দাম কেমন? এখানে 1 লাখ টাকা ডিসিমাল। এখানে 1 লাখ টাকা? তাহলে রাস্তা ধারে? রাস্তার ধরে 2 লাখ টাকা দাম, হুম, আর মেইন রোডের ধরেন 5 লাখ টাকা। কঠিন তো। যাই কোন জায়গার বিকল্প কিছু নাই, তাই না? তাহলে ধান লাগাবেন কখন? চারা কই? সকালবেলা লাগাবো। ও একটু মুজবে, তাই না? হ্যাঁ, ওদের ওনার কারা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কষ্ট হতেছে না? দেখেন আমার কৃষক ব্যাপারটা কি কষ্টটা করে। ভালো আছেন আপনার? শরীর টরীর ভালো আছে? কে বয়স হয়ে গেছে? ছেলেবেলে কয়টা? 4 ছেলে, মেয়ে? মেয়ে তো একটুকু মেয়ে আছে, আমার তো তাও নাই। 2 সাওয়াল, বুঝছেন? আল্লাহ জানে সাওয়াল কি করবে। পুকুরটা সুন্দর কিন্তু, ফাইন দর্শক। পুকুরে কি মাছ ছাড়ছেন? তেলাপিয়া, জাপানি কি ওই ইয়াটা, তাতে কেমন হচ্ছে চাষ? তাহলে আর কি দিচ্ছেন ভিতরে? তো মনে করেন পানি দেওয়ার পরে ফাইন। পুকুর কতটুকু আপনার? 1.5 বিঘা। পানি কাটতে লাগতো মনে হয় পুকুরে? না, সেচ দিয়ে আবার নতুন করে প্রসেস করবেন। ফাইন। আসলে যত্ন করলে অনেক কিছু সম্ভব। এই পাশে মানে এটা হলো পাইকপাড়ার এই পাশটা,
হ্যাঁ পাকপাড়ার এই পাশের ওই পাশে এটা কি একশো নদী ছিল নাকি? ও বিল, হ্যাঁ এটা দক্ষিণ পাড়া। আর এই যে পুরান পাড়া এটা পুরান পাড়াই দক্ষিণ পাড়া। আচ্ছা। আসসালামু আলাইকুম। জমি তো আপনি নাকি বুঝেন? হ্যাঁ যাক কতটুকু বেগুন লাগাছিলেন? এইটুক জমি 3-4 ডিসিমাল। হ্যাঁ ও ফাইন, বেগুন তো ভালো হয়েছে। কত করে কিছু দিচ্ছে এখন? কত এখন খালেন কত 70 না 80? এখন কমে গেছে, বেচতে পারেন নাই? যখন বেচছেন তখন কত শুরু করছিল ম্যাচের সময়? 60-70। এই যে গ্রামগঞ্জ ঘুরে দেখেন কৃষকের যে মুখে হাসি দেখেন, মানে দেখেন উনি কৃষক কষ্ট করতেছে তার মধ্যে কৃষক হাসতেছে। এটাই আমাদের কি আত্মারা ভরে যায় ভাই। দেখেন আসলে যখন আমরা গ্রামগঞ্জে বেরোই, আমরা এই কৃষকদের বাপ চাষা বা যাই বলে না কেন যদি দেখি আত্মারা ভরে যায়। দেখেন এত কষ্ট করে, এই যে দাম পাচ্ছে না 20-25 টাকা কিন্তু কি কয় বেগুন, তারপর দেখ কি সুন্দর হাসি। এটাই বেঁচে থাকার পথ। ভালো থাকে না? আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। নিয়ে দিতে কয়দিন পর? মানে সিজনে কয়বার দিতে হয়? মানে জমি বুঝে ও মেঘ হইলে মানে যখন হয়ে যায় তখন মানে মাটি শক্ত হয়ে যায়, আবার নরম করে দিতে হয়। আর পানি দেন কয়দিন পর? পানি দিতে হয় না? একবারই দিচ্ছেন না? হ্যাঁ দেখেন ফাইন। ও ও ফুলকপি আছে না? এখন দাম কেমন পাচ্ছেন? তাতে কি পোষায়? ফাইন। তা ভালো লাগলো যে আমাদের উল্লাপাড়ার মধ্যে এই পাইকপাড়ার মধ্যে যে এত সুন্দর চাষ হচ্ছে জানি তো না। ফাইন ফাইন। হ্যাঁ কতদিনও করেন এরকম চাষ? 7 বছর। কিন্তু আপনাদের মেইন ব্যবসার লোক তাঁতি, আপনার তাঁত নাই, আপনার গৃহস্থ। আর ওরা কি কয়? ওরা না ওকে বলো গা না জোলা বলে রাগ করে। কি কি না কারিগর কারিগর কারিগর। যদি যারা এই যে এই তাঁত শিল্প যারা করে তারা যদি জোলা বলা রাগ করে, কিন্তু আসলে ওদের বলা হবে কারিগর। এটা মাথায় রাখেন। তাছাড়া আমরা ওখান থেকে বেরোয় আসলাম, মানে দেখেন ফাইন লাগছে যে গ্রামের মধ্যে পাশে একটা সুন্দর কিন্তু চাষ হচ্ছে। ফাইন। গ্রামের মধ্যে আমরা শেষের দিকে আসছি, আমরা একটু আর একটু শেষ পর্যন্ত যাবো গ্রামে। ওই মাথায় দেখছেন যেখানে আমরা ওই মাথায় গেছিলাম, কিন্তু একটা মাথা ছিল গ্রামের, আর এই পাশে একটা মাথা আছে। পারো পারো জুতো পারো পড়তে পারো, ওটা চলতে পারো। গুড। হ্যাঁ আমরা ওই পাশে কিন্তু শেষ ছিল পাইকপাড়া। আরেকটা শেষ মাথা হলো এটা দেখেন পেছনে দেখতে পারতেছেন, এটা হলো পাইকপাড়া। এই যে তাল গাছ আছে দেখেন, এই যে একটা তাল গাছ, এই তাল গাছে কিন্তু পাইকপাড়ার শেষ মাথা। আর এই শেষ মাথার সামনেই হলো বালসাবাড়ি। পাইকপাড়ার শেষ মাথা থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক গ্রামে, কোনো এক হাটে, কোনো এক বাজারে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আর সামনে হলো বালসাবাড়ি।